আর কত ডাক মারবেন সৌম্য ভাই? নাম তো শূন্য সরকার হয়ে গেল কা ভাই। এতদিন সোশ্যাল মিডিয়ায়, এবার সরাসরি বাংলাদেশের তিন পাণ্ডবের সমালোচনায় মেতেছে নেটিজেনরা। ভাবছেন তিন পাণ্ডব আবার কারা? কারা আবার ভাই? বাংলার নতুন তিন পাণ্ডব তো সৌম্য, লিটন, শান্ত। আর এই তিন পাণ্ডবের সমালোচনা তো বছরের পর বছর ধরেই হচ্ছিল। এবার সরাসরি তাদের সামনে তাদের নাম ধরেই সমালোচনায় মেতেছেন টাইগার সমর্থকরা। ঘটনাটি মূলত ভারত বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের 180 রান প্লাস জবাবে ব্যাট করতে নেমে যখন শুরুতেই সৌম্য ডাক মেরে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন, তখন গ্যালারি থেকে সৌম্যকে ডেকে নিন্দা জানান দর্শকরা। সরাসরি বলেন, আর কত ডাক মারবা সৌম্য ভাই, নাম তো শূন্য সরকার হয়ে গেল ভাই। এর আগে ব্যাটিংয়ে নামার সময় তাকে ডেকে বলা হয়, আজকে ভালো খেলো, না হলে অবসর নিয়ে নাও, তোমাকে দিয়ে হবে না। ঘটনাটা কেবল সৌম্য অবধি সীমাবদ্ধ থাকেনি। তারপর লিটন আউট হয়ে ফেরার সময় তাকেও বলা হয়, লিটন দাস, হবে না ভাই, তোমার এই পারফর্ম হোয়াট হ্যাপেনিং। আরেকজন দর্শক বলতে থাকেন, তুমি অবসর নিয়ে নাও ভাই। সর্বশেষ অধিনায়ক শান্তকেও ছেড়ে দেওয়া হয়নি। 6 বলে ডাক মেরে ফেরার সময় তাকেও ধুয়ে দিয়ে বলা হয়, হবে না ভাইয়া, তোমাকে দিয়ে হবে না। শেষে এটাও অনুরোধ করা হয়, ক্যাপ্টেন্সি সাইরা দেশ না ভাইয়া, সাইরা দে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অনেকেই মন্তব্য করেছেন, এটাই ওদের প্রাপ্য, ওদের সাথে এমন আচরণই করা উচিত। এমনকি সৌম্য, লিটন, শান্তদের নিয়ে ক্ষোভটা দর্শক থেকে ক্রিকেট অব্দিও পৌঁছে গেছে। যেমন সম্প্রতি এই 3 ক্রিকেটারকে বাদ দিতে বলেছেন আশরাফুল। তবে শান্ত যেহেতু অধিনায়ক, তাই তাকে তো আর বাদ দেওয়ার সুযোগ নেই। সে কারণে আশরাফুল চান শান্তকে দিয়ে ওপেন করাতে। বিপরীতে সৌম্য ও লিটন দুটোকেই ছুঁড়ে ফেলতে চান একাদশ থেকে। এ নিয়ে তিনি বলেন, লিটন ও সৌম্য দুজনেই নিজেকে খুঁজে বেড়াচ্ছেন, তাই তানজিদ তামিমের সঙ্গে অধিনায়ক শান্তকে দিয়ে ওপেন করানোর পক্ষে আমি। দর্শক, আপনিও কি অন্তত সৌম্য, লিটনকে বাদ দেওয়ার পক্ষে? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।